শিরিক করা হারাম করে দিয়েছেন। কি হারাম? সবাই বলেন। আচ্ছা, শিরিক কি? শিরকের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমান সমান করা, শেয়ার হোল্ডার, আল্লাহ কর্তৃত্ব, ক্ষমতা, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আল্লাহর জাতের সাথে অন্য কাউকে সমকক্ষ করা, সমান সমান করা, এটাই হচ্ছে শিরিক। এই শিরিক এই পৃথিবীতে যত গুনাহ আছে আপনাদের জানার দরকার। এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম শিরিক। আপনারা তো জানেন চুরি করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, মার্ডার করা গুনাহ, জিনা করা গুনাহ, কিন্তু যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম শিরিক। আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম, বড় গুনাহ। এই মাহফিলে যারা আছেন খেয়াল করেন, এই পৃথিবীর মানুষ যদি চুরি করার পরে ভুল বুঝতে পারে, তওবা মতো তওবা যদি করে, আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিবেন। জিনা করার পরে ভুল বুঝতে পেরে যদি তওবা মতো তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। মার্ডার করার পরে ভুল বুঝতে পেরে যদি তওবার মতো তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ পাক বলেন শিরিক এমন একটা গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহ, আমার সঙ্গে শিরিক করার গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ও দুনিয়ার মানুষ, এটা শুধু এইটাই নয়, এমন একটি জঘন্য মারাত্মকতম গুনাহ শুনে নেন এই মাহফিলের জনগণ। কেউ যদি নামাজ, কেউ যদি চুরি করে, তার জিন্দেগির পিছনের আমল নষ্ট হয়ে যায় না? কেউ যদি জিনা করে, তার দরুন তার পিছনের জিন্দেগির আমলগুলো নষ্ট হয়ে যায় না? কেউ যদি কোনো গুনাহে লিপ্ত হয়, তার পেছনের জীবনের আমলগুলো নষ্ট হয়ে যায় না? কিন্তু কোরআন বলে কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কেউ যদি শিরিক করে, তার জীবনের সমস্ত আমল নষ্ট, সব বরবাদ, সব শেষ। আপনি 50 বছর নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, তাসবিহ করেছেন, কোরআন পড়েছেন, 50 বছর পরে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছেন, আপনার 50 বছরের সমস্ত ইবাদত বরবাদ, সব শেষ। শুধু তাই নয়, আল্লাহর এক জায়গা বলেন শিরক এমন একটি গুনাহ, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, অনেক ইবাদত তুমি করেছো, কিন্তু কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন কেউ যদি শিরিক করে, তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। শুনেন এই মাহফিলের জনগণ, আল্লাহর নবীর হাদিস, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। নবী বলেন শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, জিকির করবে, নামাজ পড়বে, সব করবে, কিন্তু ওয়া লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন, কেন মুমিন খুঁজে পাওয়া যাবে না? প্রশ্ন জবাব, ওমা কানা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন মুশরিক থাকবে? কারণ নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, তাহাজ্জুদ পড়ে মসজিদে, সব মসজিদে, আর কিছু দরকার হইলো বাবার দরবারে। এ কথা কেন? বিদেশে যাচ্ছে বাবা, ভিসার দরকার, সন্তান হয় না, বাবা সন্তান হয় না। এরপরে দেখবেন এই যে সামনে ইলেকশন আসছে, আমাদের দেশের অনেক নেতা বাবা শাহজালালের দরগা থেকে শুরু করে। কোন জায়গা? রাগ করেন না কোন দলের লোক যদি থাকেন আপনারা, কারণ দেখবেন আমার কথা হলো বাবা শাহজালালের দরগা থেকে শুরু করো কেন? বাবা কি তোমার চেয়ার নিয়ে বসে আছে নাকি? দেখবেন প্রত্যেকটা বড় বড় রাজনীতি দল, খেয়াল করবেন ম্যাক্সিমাম সব বাবা শাহজালালের দরগা থেকে ক্যানভাস শুরু করে দেয়, বাবা শাহজালাল যেন চেয়ারের নিয়ে বসে আছে তোমার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথায় কেউ রাগ করবেন না। কেউ বিভিন্ন তরিকার সিলসিলার মতাদর্শের মানুষ থাকতে পারেন,
কিন্তু আল্লাহু আ'লাম, আলেমদের দায়িত্ব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা এই কিতাবটা নাযিল করেছেন এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। কাজে এই দায়িত্ব দাঁড়ি ইলাল্লাহদের, এই দায়িত্ব আলেমদের, এই দায়িত্ব ইমামদের, এই দায়িত্ব খতিবদের। কাজে আমরা আপনাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবো। কাজে সত্য কথা বলতেই হবে। কাজে চেয়ারের মালিক কোন পীর বাবা নয়। কথা কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, জেনে মনে রাখবেন আল্লাহর কোরআন, শিরিক সবচাইতে বড় গুনাহ। শিরিক করলে গুনাহ মাফ হয় না, শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে আমল বরবাদ, শিরিক করলে আপনি মুশরিক হয়ে যাবেন। এতগুলো দলিল আপনাদেরকে আমি দিয়া দিলাম, সামান্য টাচ দিলাম শিরকের পরিণতি কি। এবার আসেন শিরিক কত প্রকার। কারণ আল্লাহ বলেছেন, এক নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা হারাম। এই শিরিক কি জিনিস আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করেন। এক, শিরকে আকবার, শিরকে আসগর। একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। এখন খেয়াল করেন, এক নম্বর বড় শিরকের আওতায় শিরিক ফি জাত, আল্লাহ জাতের সাথে শিরিক করা। আল্লাহ জাত কি? খেয়াল করেন, আল্লাহ জাত হলো, এই পৃথিবীর কেউ যদি মনে করে আল্লাহ ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাবা আছে, এটা যদি কেউ মনে করে এটা আল্লাহ জাতের সাথে শিরিক, এটা আল্লাহ খুব সেন্টিমেন্টে লাগে, সেই লাগে। কারণ এই পৃথিবীতে দেখবেন অনেক স্বামী স্ত্রী গন্ডগোল করে, ঝগড়াঝাটি করে। দেখবেন কিলাইতে কিলাইতে অনেক সময় স্বামী স্ত্রীকে গালি দেয়, ছোট লোকের জান গালি দেয় না, জাত তুলে বংশ তুলে গালাগালি দেয়। তখন দেখবেন অনেক সময় এই স্ত্রী বলে, তুমি আমারে মারবা মারো, তাই বলে জাত তুলে গালি দিবে। কথা না, এটা কিন্তু খুব লাগে। তো আল্লাহ বলছেন, আমার জাতের সাথে শিরিক হচ্ছে। কেউ যদি বলে আমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এই পৃথিবীর কেউ যদি কথা বলে এটা আমার সঙ্গে শিরিক, আমার জাতের সাথে শিরিক, বড় শিরিক। আল্লাহ পাক দিয়ে বলেন, এই জাতের সাথে শিরিকটা ইহুদি খ্রিস্টানরা করে। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এইগুলো ওরা করে, বিজাতিরা এই জাতীয় এগুলো গুনাহগুলো করে বেশি। খেয়াল করেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন আপনারা বলেন, আল্লাহর কি ছেলে মেয়ে মা বাবা আছে? আপনাদের বিশ্বাস কি আছে? আছে। আল্লাহ কিন্তু তার পরিচয় নিজেই দিচ্ছেন।